এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জুমের চ্যাট মেসেঞ্জার হয়ে গেছে কেন? আমার কাছে তো সেমই লাগতেছে। আই এম লেট। আমারটা সেমই আছে। আই থিঙ্ক আই ডিডন্ট গিভ দ্য আপডেট অর সামথিং। ও আচ্ছা, আই এম ইউজিং অন ল্যাপটপ, ইউ গাইজ আর ইউজিং অন ফোনস, সো মেবি দ্যাটস ওয়াই ইটস a little bit different. দেখেন কি করে। আচ্ছা, সো আপনাদেরকে ফার্স্ট অফ অল, let's start the class and I'm going to give you a few notifications and the এটা তো হোয়াইট বোর্ডে। আচ্ছা, আমি তো ওই দিক দিয়ে ঢুকলে বেটার হয়তো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এনিওয়ে, সো প্রথমে আমরা একটা কাজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা যেটা আছে কাজ করব সেটা হচ্ছে একটা স্কেডিউল ক্রিয়েট করবো আপনাদের জন্য। এটা আমার জন্য জানা দরকার। ফার্স্ট অফ অল, আপনারা যারা যারা সেকশন এ এর হচ্ছে ক্লাস ওয়ার্কটা, দাঁড়ান একটু বড় করে দিই। ক্লাস ওয়ার্কটা জমা দিয়েছেন, ওদের আমরা একটা এক্সট্রা ক্লাস নেব। মানে এক্সট্রা ক্লাস মানে ওগুলো আমি ইন্ডিভিজুয়াল ক্লাস হচ্ছে, সেপারেট ক্লাস ফ্রম দ্য রেগুলার, ওটা তো আমরা রাত্রে নেব। তো এটা মোস্ট প্রবলি মানডে, আর আজকে তো স্যাটারডে তাই না, আর কালকে সানডে। আমি লিস্ট করে দিচ্ছি, রাত্রে ধরেন এই দুটা ক্লাস আমরা কমপ্লিট করবো। একদিনে একদিনে হয়ে যাবে বা 2 দিনে হয়ে যাবে, লাইক দ্য সেম ফরম্যাট, লাইক ওই যে 10টা থেকে 12টা বা 9টা থেকে 12টা, ইটস লাইক আপনারা হচ্ছে ওই যে আমি আমি লিস্ট করে দিব, আপনারা 10 মিনিট করে টাইম নিয়ে চলে আসবেন। এটা হচ্ছে আমরা মানডের মধ্যে শেষ করব। হ্যাঁ, এটা হচ্ছে 9 তো পারবো না, মোস্ট প্রবলি 10 থেকে 12। আর ওয়েনেসডেতে মর্নিংয়ে আই ওয়ান্ট টু টেক এক্সাম। ওয়েডনেসডে মর্নিং কটার থেকে আপনাদের এক্সামটা দেওয়া যায়? ইটস গোয়িং টু বি এ 2 আওয়ার্স এক্সাম। সেখানে সি লাগবে না। এটা হচ্ছে আপনার, ইউ ক্যান লেবেল ইট প্রি মক অর সামথিং। এটা জাস্ট সেকশন এ থাকবে অ্যান্ড হচ্ছে আপনার সেকশন বি থাকবে। সো ইটস গোয়িং টু বি এ 2 আওয়ার এক্সাম। কটার থেকে দেওয়া যায়? 10 to 12 10 to 12 আমি ওটাই চিন্তা করতেছি। আপনার হচ্ছে ইয়ে ফারান, মার্কসের সাথে না মিললেও কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ ইউর পয়েন্টস আর রাইট। সো ওয়েডনেসডে মর্নিং এ আমি এটা পরে সুন্দর করে গ্রুপে দিয়ে দেবো। আমি স্কেডিউল ঠিক করতেছি, উই আর হ্যাভিং আ প্রি মক, যেটা হচ্ছে আপনার টাইম দিচ্ছি 10 to 12। এটার মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি ক্যামেরাস মাস্ট বি অন। সো আপনারা ওয়েডনেসডের মধ্যে ক্যামেরা অন না থাকলে কিন্তু আমি আপনাদের এক্সামটা দিতে দিব না। সো যারা ক্যামেরা অন করবেন না, কারণ এই ইটস লাইক আ 2 আওয়ার্স এক্সাম। ইংলিশে অনেক চিটিং মিটিং করা যায়, ফ্রেন্ডদের কাছ থেকে বলে দেখা যায়। সো আই নিড টু সি হোয়াট ইউ গাইজ আর ডুইং, রাইট? অ্যান্ড সো দিস ইজ ম্যান্ডেটরি। আর মকের সময় তো এমনি ক্যামেরা অনই থাকবে। সো আমরা দুইটাই স্কেডিউল ফিক্স করলাম যে আমরা হচ্ছে মানডে ক্লাসে হচ্ছে আপনারা হচ্ছে গুগল ক্লাসরুমে আমাকে যে কয়জন হোমওয়ার্ক জমা দিয়েছেন টিল নাও শুধু তাদেরটাই করব। কেউ যদি এর পরে এসে আমাকে এখন বলে যে হচ্ছে গুগল ক্লাসরুম হোমওয়ার্ক কেউ জমা দিতেছেন, তাদের কিন্তু আমি তখন চেক করে দিতে পারবো না। আমরা যেভাবে সেকশন সি ক্লাসটা নিয়েছিলাম সেভাবে হচ্ছে আপনাদের সেকশন এ ক্লাসটা নেবো। এটা হচ্ছে আমরা কালকে রাত থেকে শুরু করবো। আমি আমি লিস্ট দিয়ে দেবো। সো আপনারা কারা কারা হোমওয়ার্ক দিয়েছেন আমি অলরেডি একবার করে দেখছি। এই যে দিজ আর দ্য 28 পিপল, অলরাইট। সো আমি এখানে 14 14 করে আপনাদের হচ্ছে
ইয়ে লিস্ট করে দিয়ে দেবো। সো এর মাঝখানে হোয়াট ইউ গাইস শুড বি ডুইং, যে ইউ শুড অলরেডি বি ফিক্সিং অল প্রবলেমস ইউ হ্যাভ উইথ ইউর সেকশন এস, কারণ সেকশন বি আর সিতে সেরকম প্রবলেম হওয়ার কথা না। সো বাই মানডে আমরা হচ্ছে সব সেকশন বির প্রবলেম সলভ করে ফেলতেছি। আর আমাদের এক্সাম পড়তেছে তাহলে হচ্ছে আমাদের 23rd-এ, ডেটটা রেখে রাখেন, 23rd। ভাইয়া প্লিজ না ভাইয়া, 23rd না প্লিজ। 23rd-এ কি কাতো বার্থডে নাকি? না ভাই, আমার অ্যাকাউন্টিং মক আছে ভাইয়া, প্লিজ। 23rd অ্যাকাউন্টিং মক কখন? কখন? আর সকাল 11টা থেকে, না সরি, না 23rd রাত্রে, রাত্রে আমার মকটা হলো শুক্রবার না 23rd না বুধবার, এটা লেখা আছে বুধবার। কামরান তুই কি চোখে কম দেখতেছস? বুধবার 2টা থেকে একটা টাইমিং হবে, একটা হলো 8:30 থেকে 11টা, বা সকালে 11টা থেকে 2টা। 11 থেকে 2টা, আটটা কত কখন? আর এটা 8:30 থেকে 11টা। হ্যাঁ, তো টাইম আছে, সমস্যা কি? রাত্রে দিবি, আর ইংলিশ এক্সামটা সকালে দিবি। হ্যাঁ, আচ্ছা তো 23rd আমি ডেটটা ফিক্স করে ফেলতেছি আপনাদের সাথে, 23rd ডিসেম্বর 2020। তাহলে হচ্ছে উই ক্যান অ্যাকচুয়ালি, মানে এই মকটার রেজাল্ট হচ্ছে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার দিয়ে দেবো, 31st-এর মধ্যে দিয়ে দেবো। সো বাই দ্য এন্ড অফ দিস ইয়ার ইউ উইল নো এক্স্যাক্টলি ওয়্যার ইউ আর অ্যাট, অ্যান্ড আপনারা হচ্ছে লাইক মে থেকে এক্সাম দিতে পারতেছেন কিনা। বিকজ বাই জানুয়ারি মিড উইল বি স্টার্টিং আওয়ার ফুল মকস, অ্যান্ড তখন কিন্তু মক সলিউশন ক্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে মাঝে মাঝে কিছু হচ্ছে ওয়ার্কিং ক্লাস, ওগুলোর মধ্যে অনেক প্রেশার বেড়ে যাবে। সো আপনাদের যে কাজগুলো থাকে, আমি তো আপনাদেরকে তাও হচ্ছে যারা আছে ক্লাসে আছেন তাদেরকে বলতেছি, আপনারা যদি আজকের মধ্যে, মানে আমি তো কালকে সলিউশন ক্লাস দিচ্ছি হচ্ছে হয়তো 9টা থেকে 12টা, আমি লিস্ট করে দেবো, আজকে রাত্রে এসে লিস্ট করবো। এর আগের মধ্যে যদি আপনারা কেউ হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিতে পারেন, যারা যারা এখনো বাকি আছে, বিকজ আই নো দেয়ার আর লট অফ পিপল যারা আমাকে অলরেডি এই যে মেসেঞ্জারে নক টক দিতেছে, বা হচ্ছে ক্লাসের পর দিবে যে ভাই আমি তো বাইরে ছিলাম, এটা ছিলাম, ওটা ছিলাম। ইফ ইউ গাইজ হ্যাভ আ লেজিট এক্সকিউজ লাইক সামওয়ান ইজ ইল ইন ইউর ফ্যামিলি, অর কোনো প্রবলেমের জন্য করতে পারেন নাই, দ্যাটস ফাইন, আই উইল অ্যালাউ। বাট আপনি যদি কোনো লেজিট এক্সকিউজ না দিয়ে পরে বলেন ভাই আমি দেরি করে দিচ্ছি বা সামথিং, আমারটা চেক করে দাও, তখন কিন্তু হবে না। লেজিট এক্সকিউজ দিয়ে আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট করলে আমি চেক করে দিব। হ্যাঁ, কালকের মধ্যে কি তুই আজকে কি করবি তানভীর? আজকে ভ্যালোরেন্ট না খেলে জিনিসটা করে ফেল, হ্যাঁ, মানে গিভ আ লেজিট এক্সকিউজ। হ্যাঁ, তো ম্যাথের সাথে কি তোর হচ্ছে একটা সেকশনে করতে ইট টেক্স লাইক লেস দ্যান 30 মিনিটস, প্রোভাইডেড দ্যাট আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য অ্যান্সার। হ্যাঁ, ওটা তো জাস্ট সেকশন এ ছিল, রাইট? তো এই স্কেডিউলটা আপনার মাথায় রাখেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছি, সেকশন এ আমাদের ডেট ফিক্স হয়ে গেল, ওয়েডনেসডে ইয়েটাও আমরা হচ্ছে এক্সামটা ফিক্স করে ফেললাম, যে হচ্ছে আমাদের প্রিমক হচ্ছে 10 to 12। আমি হচ্ছে এগুলো সব গ্রুপে লিস্ট করে দিয়ে দিব, 3 6 7 না, পুরা 1 2 3 4 5 6 7 সবগুলাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই জিনিসটা অনেক টানতেছি, এটা আমরা শেষ করে ফেলবো। আমরা অ্যাটলিস্ট আজকে উইল ট্রাই টু ফোকাস অন 3 কম্পোজিশন, যেটা আমরা শুরু করে শেষ করে ফেলতে পারি। অলরাইট, দেরি করলে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, এই জিনিসটা শেষ না করলে আমরা সেকশন সি তে আগাইতে পারতেছি না। আমি জাস্ট এটা স্কেডিউল দিয়ে ঠিক করে ফেলি। আচ্ছা, অলরেডি মনে হয় আপনাদের, ও আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের দেখাতে চাইছিলাম, এই জন্য এই পেজটা বের করে রাখছি, বাট জিনিসটা আমি এখন খুঁজে পাচ্ছি না। দিস ইজ রিয়েলি স্যাড। কই যে জিনিসটা গেল? গিভ মি আ মোমেন্ট। না, এটা পাইতেছি না। So basically what the, হ্যাঁ এসাস বলেন। So basically what happened is like this is a like a very famous song by Phil Collins. ও এই গানটা না, তো এই জন্যই তো পাইতেছি না, মানে মেজাজটা খারাপ। হ্যাঁ, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা কমেন্ট দেখাবো আপনাদের, দিস কমেন্ট উইন্স দ্য ইন্টারনেট। এই দেখেন, এই কমেন্টটা পড়েন। Used to be a fan, but after hearing this masterpiece, I'm an air conditioner now. So see, it's a play with words in English. হ্যাঁ, so there are so many things you can do. Anyway, let's get back to that. আমি ফিল করেছি মোটামুটি সব গানই শুনছি, কোনটার কথা বলতেছেন? ইজ আ ভেরি ফেভারিট সং। তো আচ্ছা,
আজকে হচ্ছে আমরা 3টা করব, সো কোনটা দিয়ে শুরু করতে চান আপনারা বলেন, কোনটা দিয়ে? যে কোনো 3টা করব আজকে। হুম, 20 দেখতেছি। আচ্ছা 20 আর 7 কনফার্ম করলাম। আর কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আমরা 20 আর 7টা পোলাপেন মানে করে আছে। আচ্ছা আমরা তাহলে নাম্বার 20 দিয়ে শুরু করি। সুমেরা, ইউ আর আপ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। আরেকজন লিখলো ওয়াইফাই প্রবলেম। সেনরিটা, তাহলে আপনি শুরু করেন। হ্যাঁ আপনি। আর আজকে ডেফিনেটলি ছেলেদের মধ্যে একজনকে দিব। আরেকজন বলে মাইক নষ্ট, মানে না মনে হয় জাতীয় ভাবে বিট্রে করলি, সুমেরা এভাবে বিট্রে করলো, তাহলে তো আসলে আমার এখন শেষ ভরসা হচ্ছে ফারহান তাজওয়ার। কেমন? ফারহান এইভাবে পোল্টি দিলে তো আসলে লাইক, আচ্ছা অলরাইট, অলরাইট, ঠিক আছে ফারহান, ব্যাপারটা দেখতেছি। ফারহান এইভাবে পোল্টি নিল। আচ্ছা তাহলে যদি আমি পড়ি, আমি হচ্ছে আমার আমার ফেভারিট একটা পড়বো। হ্যাঁ, মোনাইজা ম্যাডাম আপনি কি একটু পড়তে পারবেন প্লিজ? Okay, sir. ভাই কামরানের কথাটা ভালো লাগছে, জিএফ পড়তে না পারলে বিএফ পড়বে। আচ্ছা ঠিক আছে, মোনাইজা ম্যাডাম। You may want to marry my husband. I have been trying to write this for a while, but the morphine and lack of juicy cheeseburgers, what has it been now, 5 weeks without real food, have drained my energy and interfered with whatever progress remains. Additionally, the intermittent micronaps that keep whisking me away mid-sentence are clearly not propelling my work forward as quickly as I'd like. Sorry to hold on. But they are admittedly a bit of trippy fun. Still, I have to stick with it because I'm facing a deadline, in this case, a pressing one. I need to say this and say it right while I have A, your attention, and B, a pulse. I have been married to the most extraordinary man for 26 years. I was planning on at least another 26 together. Want to hear a sick joke? A husband and wife walk into the emergency room in the late evening on September 5, 2015. A few hours and tests later, the doctor clarifies that the unusual pain the wife is feeling on her right side isn't the no biggie appendicitis suspected, but rather ovarian cancer. As the couple head home in the early morning of September 6, somehow through the foggy shock of it all, they make the connection that today, the day they learned what had been festering, is also the day they would have officially kicked off their empty nest ring. The youngest of their 3 children had just left for college. So many plans instantly went poof.
No trip with my husband and parents to South Africa. No reason now to apply for the Harvard Loeb Fellowship. No dream tour of Asia with my mother. No writers' residencies at those wonderful schools in India, Vancouver, Jakarta. No wonder the word cancer and cancer look so similar. This is when we entered what I came to think of as Plan B, existing only in the present. As for the future, allow me to introduce you to the gentleman of this article, Jason Brian Rosenthal. He is an easy man to fall in love with. I did it one day. Let me explain. My father's best friend since summer camp, Uncle John, had known Jason and me separately our whole lives, but Jason and I had never met. I went to college out east and took my first job in California. When I moved back home to Chicago, John, who thought Jason and I were perfect for each other, set us up on a blind date. It was 1989. We were only 24. I had precisely zero expectations about this going anywhere. But when he knocked on the door of my little frame house, I thought, uh-oh, there's something highly likable about this person. By the end of dinner, I knew I wanted to marry him. Jason, he knew a year later. হালকা সাটল, এটাকে বলে সাটল হিউমার, যে লাইক এখানে যে they went on a one night and the girl was ready to marry, and Jason যেহেতু বয়েজ আর এখানে বোঝাচ্ছে যে ছেলেরা কি হয় নর্মালি they are a little bit thick headed, ওরা সব জিনিসপত্র পরে বুঝে, he knew a year later, even it's a fact, but it's also a little bit funny on the side. I have never been on Tinder, Bumble, or eHarmony, but I'm going to create a general profile for Jason right here, based on my experience of coexisting in the same house with him for like 9,490 days. First, the basics. He is 5'10", 160 pounds with salt and pepper hair and has hazel eyes. The following list of attributes is in no particular order because everything feels important to me in some way. He is a sharp brother. Our young adult sons, Justin and Miles, often borrow his clothes. Those who know him or just happen to glance down at the gap between his dress slacks and dress shoes know that he has a flair for fabulous socks. He is fit and enjoys keeping in shape. If our home could speak, it would add that Jason is uncannily handy. On the subject of food, man can he cook. After a long day, there is no sweeter joy than seeing him walk in the door, plop a grocery bag down on the counter, and woo me with olives and some yummy cheese he has procured before he gets to work on the evening's meal. Jason loves listening to live music. It's our favorite thing to do together. I should also add that our 19-year-old daughter, Paris, would rather go to a concert with him than anyone else. When I was working on my first memoir, I kept circling sections my editor wanted me to expand upon. She would say, I'd like to see more of this character. Of course, I'd agree. He was indeed a captivating character. But it was funny because she could have just said, Jason, let's add more about Jason. He is an absolutely wonderful father. Ask anyone. See that guy see that guy on the corner? Go ahead and ask him. He'll tell you. Jason is compassionate and he can flip a pancake. Jason paints. I love his artwork. I would call him an artist except for the law degree that keeps him at his downtown office most days from 9 to 5, or at least it did before I got sick. If we're looking for a dreamy, let's go for a travel companion, Jason is your man. He also has an affinity for tiny things. Taster spoons, little jars, a mini sculpture of a couple sitting on a bench, which he presented to me as a reminder of how our family began. Here is the kind of man Jason is. He showed up at our first pregnancy ultrasound with flowers. This is a man who, because he is always up early, surprises me every Sunday morning by making some kind of oddball smiley face out of items near the coffee pot, a spoon, a mug, a banana. This is a man who emerges from the mini mart or gas station and says, give me your palm. And voila, a colorful gumball appears. He knows I love all the flavors but white. My guess is you know enough about him now, so let's swipe right. Wait, did I mention that he is incredibly handsome? I'm going to miss looking at the face of his.
If he sounds like a prince and our relationship seems like a fairy tale, it's not too far off. Except for all of the regular stuff that comes from 2.5 decades of playing house together, and the part about me getting cancer. Bletch. In my most recent memoir, written entirely before my diagnosis, I invited readers to send in suggestions for matching tattoos, the idea being that author and reader would be bonded by ink. I was totally serious about this and encouraged submitters to be serious as well. Hundreds poured in. A few weeks after publication in August, I heard from a 62-year-old librarian in Milwaukee named Paulette. She suggested the word more. This was based on an essay in the book where I mentioned that more was my first spoken word. True. And now it may very well be my last. Time shall tell. In September, Paulette drove down to meet me at Chicago and tattoo parlor. She got hers, her very first, on her left wrist. I got mine on the underside of my left forearm in my daughter's handwriting. This was my second tattoo. The first is a small lowercase j that has been on my ankle for 25 years. You can probably guess what it stands for. Jason has one too, but with more letters. AKR. I want more time with Jason. I want more time with my children. I want more time sipping martinis at the Green Mill Jazz Club on Thursday nights. But that is not going to happen. I probably have only a few days left being a person on this planet. Uh, so why am I doing this? I'm wrapping this up on Valentine's Day, and the most genuine, non-best oriented gift I can hope for is that the right person reads this, finds Jason, and another love story begins. I'll leave this intentional empty space below as a way of giving you two the fresh start you deserve. With all my love, Amy. So basically, this is like a goodbye essay, and this was actually you have to realize I'm not যতগুলো essay পড়তেছি এখন, they're all public essays. These were submitted to the New York Times. So someone who was going through a cancer and who knew that she was going to die, she left a হচ্ছে আচমকা দিল দিল বেচারা, you mean the fault in our stars, right? So তো just a goodbye motto. And one of the most important things about this composition was the description, how she describes her relationship with Jason. And not only that, right now আমরা যখন আপনার এসেটা শেষ করলাম, we can actually see what kind of person Jason was. He is tall, হ্যাঁ, he is kind of muscular, হ্যাঁ, he has brown eyes, and we know his habits, right? ও কি করতে পছন্দ করে, right? And হচ্ছে that he is not only a মানে good lawyer, but also he can work in the kitchen, has excellent relationship with his daughters, loves music. So that's how you kind of describe a মানে person. Hazel eyes, yeah, brown বা যে কালারটা বলেন, হ্যাঁ। তো the thing is, আপনি যখন একটা মানে কম্পোজিশনে কাউকে ডিসক্রাইব করছেন, থার্ড পার্সন দেখেন বা ফার্স্ট পার্সন দেখেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো যে হচ্ছে আপনি প্রপারলি আর একটা পার্সনকে ডিসক্রাইব করতে পারছেন কিনা। আই থিঙ্ক মানে আফটার দ্য এক্সাম অন ওয়েডনেসডে আমরা কিন্তু সেকশন এটা যদি আমি যদি দেখি আপনাদের অবস্থা একটু বেটার হইতেছে যে কি কামিং অন শেপ, আমরা সেকশনে যে এই যে কম্পোজিশন গুলো পড়তেছি এখান থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল প্রকিউর করবো। আমি চাইতেছি আপনারা যদি ওয়েডনেসডে সবাই যদি ভালো মতো করে এক্সামটা দিয়ে দেন, আই এম স্যাটিসফাইড যে আপনারা এক্সামে ভালো করতেছেন। ইফতিয়ার মোস্তাকিম যদি আমাদের এসে বলে না ভাই ওদের সেকশনের অবস্থা মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো মানে ইউ গাইজ আর স্কোরিং অ্যারাউন্ড 60%, লাইক 60% ইজ লাইক কত 40 হয়তো 24 পাইতেছেন 25 পাইতেছেন, যেটা হচ্ছে আপনার মক আস্তে আস্তে আপনাদের এমনি 30 হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। 30 32 40-এ 40 পাওয়া ইজ নট পসিবল ইন ইংলিশ আনলেস ইউ আর লাইক এক্সট্রিমলি লাকি। সো তখন আমরা যেটা করবো, আমরা এরকম কম্পোজিশন গুলোতে ফোকাস করবো যেখানে ওয়াই ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেকুলার স্কিলস অ্যাবাউট ইউর পার্টিকুলার সাবজেক্ট। যেমন হচ্ছে আমি একটা এরকম একটা ক্লাস করাবো আপনাদের যেখানে হচ্ছে you have to describe your best friend or the person you love most in the world. It can be your boyfriend, it can be your mother. যেটা কি ওই পার্সনটাকে আমি জানবো না কে, বাট ক্লাসও জানবে না, বাট আপনি আপনার মতো করে ডিসক্রাইব করবেন। লাইক এখানে কি দিস গার্ল, সেখানে হচ্ছে সে হচ্ছে ইয়েকে ডিসক্রাইব করতেছে, মানে ওর ইয়েকে মানে ওর হাজবেন্ড ডিসক্রাইব করতেছে উইথ অল দ্য ইমোশনস, হ্যাঁ, all the pains and how we also know that he loves fast foods and everything. তো সবকিছু আমরা কিন্তু জানি কেমনে দেখা হয়েছে, একটু লিটল বিট থিক ইন দ্য হেড, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ওই ইমোশন জিনিসগুলো হচ্ছে আমরা ওইভাবে করে ডিসক্রাইব করতে হবে, রাইট? সো উই উইল লার্ন অ্যাবাউট দিস লেটার। সো বিফোর ইউ মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, হ্যাঁ, আমি আপনাদের জাস্ট একটা স্নিক পিক দিতে চাই। এরকম একটা ক্লাস করাবো যে আমি একটা কম্পোজিশন
একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত লিখে আমি ছেড়ে দিব, and you guys will have to complete it. You guys will individually come up with your own separate ideas and complete those. হ্যাঁ, তো ওইটা একটা এক্সাম্পল দিই, আমি অলরেডি একটা জিনিস শুরু করছি, and then we will compare যে আপনি কিভাবে করছেন। এটা হচ্ছে আম, এই যে আমি তো আসলে মে 20 ব্যাচে ফেয়ারওয়েল দিতে পারিনি, সো আই ওয়াজ লাইক রাইটিং আ ফেয়ারওয়েল লেসন, বাট আই ডিডন্ট গেট ইট এনিওয়ার। আমি জাস্ট শুরু করছি and I couldn't finish it. এটা আমি হয়তো আর একটু পরে ফিনিশ করবো, মেবি নেক্সট ইয়ার ফিনিশ করবো, বিকজ আই এম দ্যাট লেজি। হ্যাঁ, তো আপনাদের জাস্ট স্নিক পিক দিই যে কিরকম হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন, যে আমি হয়তো আপনাদের এরকম এই প্যারাগ্রাফটা দিয়ে দিব, ইউ গাইজ উইল কন্টিনিউ দিস এসে এন্ড ফিনিশ ইট অন ইউর ওন। দেখেন এটা এটা আই জাস্ট রোট ইট আই থিঙ্ক 2 days ব্যাক। How do we do it? How do we go day after day pretending that everything is fine? Everything is going to get better when deep down we know it won't. It only ever gets worse. So, what's the point of having grander ambitions, catastrophic dreams, only to watch it shatter along with your principles and convictions? How do you pretend to forgive and forget people whose memories and sins wafted in front of you every single moment of every single day? This year, by far, is the most stagnant year we have ever faced. COVID 19 was anything but 19. It had 2020 written all over it. The way this viral disease escalated not only raises the question, are we even spending our resources in the right department? Or what are the first sacrifices we make when we face extinctions? With 2020 bringing to an end, I look back and I see regret. I look back and I see death. I look back and I see anger, dishonesty, mistrust, misfortune running rampant. I see emptiness and betrayal, and of course, the brightest of them shining ever so gloriously. Consequences. So এটা নেগেটিভ দিয়ে শুরু করে হয়তো আমি পজিটিভের দিকে নিয়ে যাবো, যে উইল ফোকাস অন দ্য নেগেটিভ, বাট দেন এগেন আপনাদেরকে এটা দেবো এটা আপনারা কিভাবে শেষ করতে চান, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। জাস্ট টু গিভ ইউ আইডিয়া যে what are we up against। আপনারা যদি হচ্ছে আপনাদের ডেসক্রিপশন গেমটা স্ট্রং করতে পারেন, we can always like describe sceneries, we can always say the sun is beautiful and the trees are dancing and the leaves were blowing in the wind whistling and the night was whistling, but প্রবলেম হচ্ছে আপনি এখানে একটা পার্সন ডেসক্রাইব করতে যান, আমাদের হঠাৎ করে ডেসক্রিপশন পাবো অনেক উইক হয়ে যায়, উইক। আপনাদের এখনো টাইম আছে, আপনারা যদি হচ্ছে ফর পিপল, দেয়ার আর লাইক রাইটারদের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে, দেয়ার আর পিপল যারা ফোকাস করে রাইটিং হচ্ছে সিনসিনারির উপর দিয়ে, and যারা ফোকাস করে যে হিউম্যান ইন্টারাকশনের উপর দিয়ে বা হিউম্যান বিহেভিয়ারের উপরে, যারা হচ্ছে ওটা পছন্দ করে। আপনারা যারা হচ্ছে হিউম্যান নিয়ে লিখতে বেশি পছন্দ করেন, হিউম্যানের ক্যারেক্টার বিহেভিয়ার নিয়ে পছন্দ করেন, আই উড সাজেস্ট যে প্লিজ প্লিজ শার্লক হোমসের বইগুলো পড়ে ফেলেন। ইটস অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। আপনি জাস্ট শার্লক হোমস, আমি যে আপনাদের বইগুলো লিঙ্ক দিছি গ্রুপে, সেই গুগল ড্রাইভে, সেখানে শার্লক হোমসের বই আছে। স্যার আর্থার কোনান ডয়েল ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসনস, যে হচ্ছে হিউম্যান ইন্টারাকশন হচ্ছে কিভাবে হাঁটতেছে, চোখে কিভাবে তাকাইতেছে, কোন জায়গায় মুখে দাগ আছে, জিনিসগুলো হি জাস্ট ডিসক্রাইবস বিউটিফুলি, রাইট? আচ্ছা, সো যেহেতু একটা মোনালিজা পড়ছে, এরপর একটা আমি পড়বো হচ্ছে আপনাদের 12 আওয়ার গুড বাই দ্যাট স্টার্টেড এভরিথিং। এরপরে হচ্ছে আপনারা একটা 20 না কি বলছেন ওটা পড়বো। তো লেটস কন্টিনিউ। The 12-hour goodbye that started everything. The first time he slept over was an accident. He came to watch a movie, which for me became an exercise in remaining perfectly still while I focused on the proximity of his legs. After the credits rolled, we talked until dawn. Then he began listing his hesitations about us, even though we had never touched. I am working through a breakup, he said. Well, it ended a year ago. I'm leaving the city soon, but I will be back in a month. I'm not sure. I'm grounded. After a long pause, he asked what my hesitations might be. এখানে hesitations মানে হচ্ছে um, যে let's say you like a person, but definitely there can be some setbacks, হ্যাঁ? So এরকম থাকে যে even before you go on a relationship, you just tell the person যে হ্যাঁ I can, you are a perfect boyfriend material or girlfriend material, but এই প্রবলেমটা হয়তো আমি accept করতে পারতেছি না, so something like that. I wasn't sure where to start, so I pointed out that it was getting late or early, depending on how you look at it, and asked if he wanted to sleep over. If you do sleep over, I added, you don't even have to kiss me. He laughed. As we slept through the morning, he reached for me shyly and held on. He was like a living version of my favorite books, records of places I dreamed to go. Voodoo in Haiti, এই লাইনটা খুব সুন্দর, দেখছেন যে পার্সনটা কিভাবে ডেসক্রাইব করতেছে। He was like a living person of my favorite books, এটা আপনারা ইউজ করতে পারবেন, হ্যাঁ। Voodoo in Haiti, Moby Dick, even a guide to the birds of Australia. He was the perfect castaway, a man who would be at ease, reading driftwood into fish hooks while lost at sea. The second time he slipped over, he brought a toothbrush, a clue that this was no accident. The third time he said he had never met anyone who looked like me, murmuring,
You are lean and lead. Like he would compare later, he would compare me to a ocelot, those leopard look-alike that slink through the Amazon. Slow-check type of panther type. I was flattered. In my previous relationship, I felt more like a hamster. Comparison to helping. A classroom pet purchased in a rush and forgotten over spring break. It's like I don't know about you guys. Maybe মানে এটা কিভাবে আপনাদের বোঝাবো যে হয়তো আপনারা সবাই বুঝবেন না। আই ডোন্ট নো ইফ ইউ আর ম্যাচিউরড এনাফ অর লাইক আপনারা সবাই এতগুলো রিলেশনশিপে ছিলেন কিনা। স্পিকিং ফ্রম পার্সপেক্টিভ, লাইক আই বিন ইন লাইক হোয়াট 4 or 5 রিলেশনশিপ, যার মধ্যে 2টা বা 3টা অ্যাকচুয়ালি রিলেশনশিপ ছিল। সো হাউ ইউ আর উইথ আ পার্সন ক্যান মানে ডিটারমাইন ইউর সেলফ ওর্থ। যে ইফ দ্য পার্সন নার্চার্স ইউ অ্যান্ড লাভস ইউ, ইউ ক্যান ফিল অ্যাট ইজ, ইউ ক্যান বি সেলফ কনফিডেন্ট, ইউ নো যে আপনার কোনো ইনসিকিউর ইস্যু থাকবে না। বাট দেন দেয়ার আর পার্সন যে ইন্ডাস্ট্রিগুলো টক্সিক হয়ে যায়, ইউ আর কনস্ট্যান্টলি ওয়ারিড যে হচ্ছে আপনার ব্রেকআপ হয়ে যাবে কিনা, ইউ আর কনস্ট্যান্টলি ফাইটিং, হ্যাঁ, and কিছু হলে like every time your significant other is questioning your moves, questioning your motives, তাহলে কি তখন আপনার কি ওই যে সেলফ কনফিডেন্সটা কি থাকবে? তখন আপনার কাছে নিজেকে অনেক ছোট মনে হবে। এই জন্য হচ্ছে আম, আমার তো আই সি আ লট অফ পিপল ইন রিলেশনশিপস, মানে আমার তো কতগুলো স্টুডেন্ট, আমার মানে 3-4 রিলেশনশিপ দেখছি এই লাস্ট 5-6 বছর, and I always tell my students যে আপনারা যখন রিলেশনশিপে যাবেন, আই সি মানে বয়েজ এন্ড গার্লস ডু দিস অল দ্য টাইম। এরকম যাওয়ার পর দে শেয়ার ইচ আদার্স পাসওয়ার্ড, দে থিঙ্ক যে আমি হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা তোমাকে দিচ্ছি এন্ড ইটস আ সাইন অফ ট্রাস্ট, তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে, ইটস আ সাইন অফ ট্রাস্ট। ইটস রং, ইটস আ সাইন অফ মিসট্রাস্ট। ইফ ইউ রিয়েলি ট্রাস্টেড ইউর পার্টনার, দেন ইউ উডেন্ট হ্যাভ টেকেন অর নিডেড ইচ আদার্স ফেসবুক পাসওয়ার্ড। আপনার তখন আপনার নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আছে। আপনি যদি মনে করতেছেন আপনি আপনার পার্টনারকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে আপনি ওর ট্রাস্টটা গেইন করতেছেন, না, ইউ ক্যান গেইন ইউর ট্রাস্ট থ্রু ইউর অ্যাকশনস, নট ইউর ফেসবুক পাসওয়ার্ড। দিস ইজ সামথিং, এটা আপনার উইথ ম্যাচুরিটির সাথে এর সাথে আসা উচিত। আচ্ছা, let's continue. Now I had moved on to men like this one who saw me as a wild cat and whom I pictured as a cross between seahorse and a deer, track star tall with dancer's grace. Not long after, he set off on a cycling tour overseas. My expectation of commitment were low. I was surprised to receive messages every day from remote villages with quick receptions and invitations to connect on Skype. He sent me links to hit songs from the 80s, Don't You Forget About Me, and pictures of luminous markets at night. We snapped photos of handwritten letters and emailed them to each other, like postcards twisted by time travel. See, relationship টিকতে হলে both of them needs to give significant amount of sacrifices and time. So even though the girl এখানে কি বলতেছে, she wasn't sure যে এই ছেলেটার সাথে ইয়ে করবে না, বাট ও যত কিছু প্রতি মেসেজ পাঠাতেছে। একটা জিনিস থাকে না যে I see this all the time, I don't know why, মানে আই এম নট মানে জেনারেলাইজ করতেছি না যে জাস্ট আই এম সেইং এটা হচ্ছে আমার জেনারেল অবজারভেশন, হ্যাঁ, মানে ইফ আই এম বিং সেক্সিস্ট অ্যাবাউট ইট, হ্যাঁ, আমি তো ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তো এক সেকেন্ড, হ্যাঁ, তো যেটা হয়েছে যে হচ্ছে আপনার ইয়ে কি জানি বলতেছিলাম, সাত ফোন দিয়ে ভুলাই দিল, হ্যাঁ। কামান, তোর লাইফটা অনেক 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 স্যাড, ঠিক আছে, আই ডোন্ট নো ওয়াই বাট আই জাস্ট হ্যাভ টু সে ইট, হ্যাঁ। জাস্ট ম্যারি, জাস্ট ম্যারি তানভীর, আই ডোন্ট নো ওয়াই, হ্যাঁ। আচ্ছা, সো যেটা হচ্ছে আহ, যে she was not expecting a commitment but the other person was মানে ওইরকম ভাবে ধরে রাখছে, he was giving time and ও যেটা মনে করছে, the one আছে যে আমাদের জন্য অবশ্যই নয়, girls like to receive kind of text every day throughout different time of the day, telling them they are beautiful, ঠিক আছে, or like good morning, হ্যাঁ, গুড নাইট, মানে ছোট ছোট টেক্সট, মানে মেসেঞ্জার হোক না, দে লাভ টু রিসিভ ইট। বয়েজ আবার কিন্তু এত না, বয়েজ যখন মিস করে তখন এক গাদা কথা বলবে আর না হলে কিন্তু কথা বলে না। তো এটার জন্য দেখবেন জেনারেলি একটা সবসময় দেখা যায় সে কিন্তু আমাকে মিস করে না সারাদিন, বাট দ্য গাই ইজ ডুইং দ্যাট। আবার হচ্ছে ইয়ে মেয়েরা যখন টেক্সট রিপ্লাই দিচ্ছে ছেলেটা দেরি করে রিপ্লাই দিচ্ছে, ওটা দেখে একটা যেটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এই জিনিসগুলো মানে দুইটা সাইড থেকেই হচ্ছে ফিক্স করা উচিত। তো যদি ফিক্স করা হচ্ছে মানে ইউ হ্যাভ টু নো যে হোয়াট দ্য আদার পারসন ওয়ান্টস, আদারওয়াইজ ইউ কান্ট ফিক্স ইট। Animal reporting to watering hole, I wrote. I've been thinking a lot about you too, he said.
Months after his return, I lay next to him, thinking I couldn't have asked for a person who more closely fit my heart. I feel love for you, I whispered as he fell asleep. What? He asked, twitching awake. I feel love for you. Really? Yeah. I was never sure if he heard me clearly or my words was more like the sound of alarm clock that steals into his dream. One day we sat down at a small cafe. We laughed at a sketchy comedy clips on my phone, calculated the relative lengths of Chile and Canada, huh, and pondered cycling boots. When he got back in his car, he said, I guess there are a few things we should talk about. It was another couple of hours before I realized he was breaking up with me. It was a 12-hour conversation in all. I spent 10 of them feeling as if I were slipping off a craggy cliff face, clawing at every sapling while trying to make sense of the downfall. Our talk moved from his car to sitting lakeside near my house, after which I had to meet my friends for dinner. Previously planned engagement that became awkward confession of the day's events. Then back to his car where our breakup resumed. Don't chase a man who doesn't want you, I told myself. This is sad, he announced blankly at one point, staring out the window. It was the middle of the night before I finally slipped away and into my house. Pausing to turn to the key, I felt physical pain in my limbs and on my face, and my skin um, wind whipped and hot from free fall. I had begged him not to give up on us. I woke up the next day with regret. I had spent so many hours sending things uh, for believing a person could be talked into feeling something he didn't. When he sent me an email several days later, I wrote back with a sincerely, like a secretary politely responding on someone else's behalf, signing off with, I wish you well. I focused on what I learned during our marathon breakup, that he wasn't feeling connected, either to me or more broadly. I couldn't tell if he was actually struggling or just trying to let me down easily. But his words gave me hope that the problem had little to do with me and was resolvable. How do you expect to feel connected to me if if you don't feel connected to yourself? I asked. That's a great question. Offering a shrug instead of an answer. So এটা হয় অনেক সময় like when you're trying, this is something really sad you can do. I know আমার personally আমার দুটা ফ্রেন্ডের মানে দুটা খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে ওদের ব্রেকআপটা অ্যাকচুয়ালি ঠিক মেসি বলবো না, হ্যাঁ, যেটা হচ্ছে মানে নান অফ দেম অ্যাকচুয়ালি দে টক টু ইচ আদার অ্যাবাউট মানে হোয়াট দে মানে অ্যাকচুয়ালি ওয়ান্ট, এন্ড এটার জন্য যে প্রবলেম পরে যেটা হয়েছে যে হচ্ছে ওদের ব্রেকআপটা করতে করতে ওদের 1-1.5 বছর লেগে গেছে, যে দে ডিডন্ট হ্যাভ দ্য কনভারসেশন, whenever they were having the conversation they would stop talking, হ্যাঁ, এরকম টাইপের। তো আপনাকে আরেকটা বছর অ্যাকচুয়ালি বলতে হবে যে এখানে দেখেন যে হচ্ছে ছেলেরা বলতেছে যে হচ্ছে আমার ভালো লাগতেছে না কিছু, এই জন্য প্রেম করবো না। তোমার কিছু ভালো না লাগলে তুমি প্রেম করবে না কেন? এটা ভালো প্রশ্ন করছো। That's not how you actually do a breakup, right? I thought if the fog lifted, he would surely return, and we'd resume our talks about tree houses to vacation in animals we would like to be. But as days turned into weeks and then months of silence, I began to move to a fog of my own, deeply questioning the masks people wear, the parts of our interior that can be seen by others only if we choose to reveal them. Hearts and minds can be as opaque as a rainforest. Only a small piece of them are ever visible. And I realize this too. You can't contain the people you love. You can't contain your own love either. I looked for ways to manage the hurt, denial, and rage. I took up kickboxing, which helped. I contacted a therapist. I had seen a powerful woman nearing 70 who often spoke with the air of a monk meditating on a mountain. Structured the air of a monk meditating on a mountain. Hmm. আচ্ছা। After months of meditating on parts of him, there are no shortcuts to love. Honor the truth inside yourself and give that to another. After months of meditating on the parts of him that had blindsided me, I started to consider the parts of myself that I had hidden from him. Not just from him, but from myself as well. Parts of my life where I wasn't living honestly. Now, এই কথাটা যে বললো যে নট জাস্ট ফ্রম হিম বাট ফ্রম মাইসেলফ অ্যাজ ওয়েল, এটাকে একটা কনসেপ্ট আছে। আমরা হচ্ছে এটা আমি হার্ভার্ডের প্রফেসর লেকচার দেখেছিলাম মিং ওয়াং এর। মিং ওয়াং বলছিল যে এটাকে একটা স্ট্রিং থিওরি বলে একটা জিনিস আছে, যে হচ্ছে ইটস লাইক আ রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডে তুমি যদি স্ট্রেচ করেন তো দুইটা পয়েন্ট থাকে, যে একটা আপার পয়েন্ট একটা লোয়ার পয়েন্ট। আর আমরা আমাদের লাইফে আমরা সবসময় কি লোয়ার পয়েন্টে এক্সিস্ট করি, বাট সামহাও আমরা আমাদের নিজেদেরকে কনভিন্স করি যে আমরা আপার পয়েন্টে আছি। আপনাদের সিম্পল এক্সাম্পল দিচ্ছিল যে হচ্ছে আপনারা খেয়াল করেন, ইফ ইউ স্টাডি এভরিডে, রাইট, হ্যাঁ, আমি থিওরি অফ এভরিথিংটা ঠিক মতো দেখি নাই, বাট ওখানে স্ট্রিং থিওরি থাকতে পারে, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে
আপনি মনে করতেছেন হচ্ছে আপনার হাতে 3 মাস বা 4 মাস টাইম আছে। সো আপনার যদি এক্সাম এখন কালকে থাকে, আমি যদি আপনাদের বলি বুধবারে এক্সাম, দেখবেন আপনারা সবাই কি মঙ্গলবারে পড়তে বসছেন, কারণ জানি বুধবারে এক্সাম। বাট আপনি মনে করতেছেন যে আপনি মঙ্গলবারে পড়লে হয়ে যাবে, বাট মঙ্গলবারে পড়ার পরে যে আপনি বুধবারে এক্সামটা দিবেন, আপনার প্রিপারেশনের যে কোয়ালিটি হবে, এর চেয়ে যদি আপনি আজকে থেকে সিরিয়াসলি পড়াশোনা করেন ফর দ্য এক্সাম অন ওয়েনেসডে, তখন কিন্তু আপনার কোয়ালিটিটা মাচ বেটার হবে। এটা শুধু আপনাদের ক্ষেত্রে নয়, এটা শুধু আমার ক্ষেত্রে থেকে শুরু করে এভরি, যেমন আপনাদের যে আমি আজকে ক্লাসে কি করাবো এটা আমি ডিসাইড করছি হচ্ছে আজকে 12টার সময়। হ্যাঁ, আপনাদের যে এক্সাম স্কুলটা করবো, ঘুম থেকে উঠে আছে ঠিক আছে, ওদের এক্সামটা নিতে হবে, আমি এই উইকে নিই, এভাবে ইন্ডিভিজুয়াল ক্লাস নিই। বাট আমি যে জিনিসটা হচ্ছে ধরেন আরো হচ্ছে 1 সপ্তাহ ব্যাক থেকে প্ল্যান করতাম যে ঠিক আছে আমি পরের সপ্তাহে এরকম এরকম করে নিবো, তাই দেখবেন ক্লাসেস গুলো আরো স্মুথ হতো। আমি তাহলে আপনাদের পুরো ধরেন 1 বছর, মানে ইফ আই রিয়েলি ওয়ান্ট, হ্যাঁ, যেমন চিন্তা করে দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, দিস ইজ ইয়োর ক্লাসেস স্কেডিউল। আপনাদের হচ্ছে এখানে আমি এটা আপডেট করি, এবার আপনাদের 104 নাম্বার ক্লাস চলছে, আই হ্যাভ রেকর্ড অফ হোয়াট টু ডু ইন ইচ ক্লাস, রাইট? এন্ড এটা দেখেন, এটা হচ্ছে May 20 ক্লাসেস ছিল, যেটা অলরেডি হয়ে গেছে। ওদের হচ্ছে ক্লাস শেষ করার সময় ওদের হচ্ছে 131টা ক্লাসেস ছিল। হ্যাঁ, সো আই অলরেডি নো যে হচ্ছে আমি কোন ক্লাসে কি করাবো। সো আমি যদি চাইতাম, আমি আপনাদেরকে চাইলেই বছরের শুরুতে আপনাদের নেক্সট 1 বছর আমি কি করাবো পুরোটা কিন্তু স্কিল দিয়ে দিতে পারতাম। ইট উডেন্ট হ্যাভ মানে কস্টেড মি আ পেনি, নট ইভেন আ টাইম, বিকজ আই হ্যাভ অলরেডি। তাহলে কি আমারও একটা পার্সপেক্টিভ থাকতো যে আপনারা কই যাচ্ছেন, হ্যাঁ, এন্ড আপনারাও জানতেন যে আপনাদের প্রত্যেক ক্লাসে কি করানো হচ্ছে। It's not just me. Every teacher that you go to can do the same thing because we have been teaching for 3 or 4 years. আমাদের তো ব্যাচেস আছে, we know that, right? তো এটাকে একটা স্ট্রিং থিওরি বলে, যে হচ্ছে আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে আপনি যদি মনে করতেন যে জায়গায় সেটা না করে আমরা সবসময় কি করি, জিনিসটা ডিলে করি, পরীক্ষার আগে রাতে পড়বো, হ্যাঁ, কোনো কাজ আছে শেষ মুহূর্তে করবো, যে হচ্ছে আমরা উই আর থিঙ্কিং যে কাজটা হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু কখনো হয়, বাট আমরা যে কোয়ালিটিতে করতে পারতাম সে কোয়ালিটিতে করতে পারতেছি না। ওই ওই যে ডিফারেন্সটা, যে ওয়ার ইউ আর অ্যাকচুয়ালি আর অ্যান্ড ওয়ার ডু ইউ থিঙ্ক ইউ আর, যে আপনার মানে প্রিপারেশন লেভেলটা বা আপনাদের কমিটমেন্টের লেভেলটা, সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে একটা ওই গ্যাপটা স্ট্রিং থিওরি। যেমন হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে আপনার, আমি আই সি আ লট অফ কাপল যে 2-3 দিন আগে যে হেভি কুটু কুটু পিকচার, এই 1 সপ্তাহ আগে যে আমাদের মধ্যে আমাদের চেয়ে কেউ নিজেদেরকে ভালোবাসে না, উই আর দ্য মোস্ট লাভেবল কাপল ইন প্ল্যানেট, এন্ড দেন 1 সপ্তাহ পর এই তোরা ছবি দেখছ না যে, ও ভাইয়া আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। কেন ব্রেকআপ হয়েছে? না ভাইয়া, শি ওয়ান্টস ডিফারেন্ট থিংস এন্ড আই ওয়ান্ট ডিফারেন্ট থিংস। হ্যাঁ, রাইট। 1 সপ্তাহ আগে ইউ গাইজ ওয়ার ওয়ান্টিং দ্য সেম থিং, এন্ড 1 সপ্তাহের মধ্যে কি হলো যে ইউ গাইজ আর ওয়ান্টিং ডিফারেন্ট থিংস। ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে আহ, মানে আর তো এটা বেসিক্যালি কি, আপনারা হচ্ছে মনে করেন যে আপনার রিলেশনশিপ একটা স্টেজে, একটা ইন্টিমেট স্টেজে আছে, বাট আসলে কিন্তু ওখানে নাই, অ্যাকচুয়ালি অন্য জায়গায় আছে, এই জন্য ব্রেকআপটা হয়। সো দ্যার ইউ গো। আচ্ছা, while we were together I had anxiety attacks every day. I never mentioned them while dancing across the kitchen to offer him the oven baked salmon and glasses of wine. This is true love. True love. আচ্ছা, I'm not sure if we fall in love with people or we fall in love with the way they make us feel. এই আরিয়ান, তোর মনে হয় অনেক বিয়ে করার ইচ্ছে আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি, তোর আম্মার কাছে ফোন দিচ্ছি, তুই লেভেলটা পাস কর, তোর বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা, um, the ways they expand us who we are and wish to be. The last time we spoke, I told him how moved I was by a photo in National Geographic of hundreds of shark fins dying on a rooftop in Hong Kong. I pictured the finless sharks drowning after being cast overboard, the marine equivalent of being buried alive. He had seen it too. I would love to get involved somehow, I said. Ignoring the ocean is nearly 1,000 miles from the Toronto. If I had learned anything from therapy, it was to pay attention to everything that lit a fire inside. Listen, feel, tame that flame. One day, I ran into a friend at a coffee shop who, as it happened, was working on a film about sharks. Excited, I offered to volunteer. He took me on and eventually hired me. Um, it felt as I was casting off on the husk of who I had been for so long as the person I wanted to become. I can't help but think if it weren't for those interests that were stoked in the relationship, I might have never recognized how badly I craved a life like those depicted in the books on my shelf. A patchwork of stories about faraway places. I can be able to that. Shortly after starting my new role, I went back to my therapist and told her it's been a year since we broke up. I thought my dream job and exercise would heal me, but I still think about him every day. What more can I do to let go? First, she told me a story about a man she loved in her early 20s, nearly 50 years ago, whom she still thinks about to this day. Then she said, you are asking the wrong question. It's not about getting over and letting go. I looked down at my hands and considered how this
possibly could be anything about else. It's about honoring what happened. You met a person who awoke something in you, a fire ignited. The work is to be grateful every day that someone crossed your path and left a mark on you. See, this ends on a positive note যে হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে whenever we broke up with a person or like আমাদের কিছু হয়ে যাব যে even I regret it মানে মানে আম, এখানে তো আসলে আরিয়ান আছে আরিয়ান আবার আমার মানে বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড আবার আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তো এখানে অনেক কিছু বলা যাবে না হ্যাঁ আরিয়ান না থাকলে আপনাদের একটা জিনিস বলতাম ঠিক আছে আহ আরিয়ান কই এই আরিয়ান তোর কানটা একটু বন্ধ কর হ্যাঁ তাহলেই হয়ে যাবে তাহলে আর আচ্ছা কোনো ঠিক আছে, সমস্যা হবে না বন্ধ করছি। হ্যাঁ ঠিক আছে সো দ্য থিং ইজ কি আমার যে আগের যে এক্স ছিল মানে উই হ্যাড বিন রিলেশনশিপ ফর অলমোস্ট 6 years or 5 years and every now and then her thoughts crosses my mind and I miss her because যে হচ্ছে সে কি করতেছে না করতেছে because there were days যেখানে হচ্ছে we used to talk every day ওর লাইফে প্রত্যেকটা অ্যাসপেক্ট আমি জানতাম and last 3 years ধরে আমাদের মধ্যে কখনোই কথা হয় নাই and I kept wondering যে হচ্ছে was there anything I could have done to make sure যে হচ্ছে সে আমার ফেসবুকে ব্লক করে দিছে হ্যাঁ তারপর হচ্ছে ইয়ে আর মাঝে মাঝে আনব্লক করে হ্যাঁ আমি যখন প্রোফাইল চেক করতে যাই, মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না সো আই এম প্রিটি শিওর শি ডাজ দ্য সেম যে আমার প্রোফাইলটা দেখে দেখে হচ্ছে আবার আমাকে ব্লক করে দেয় রাইট হ্যাঁ যে মানে তখন ও যখন আনব্লক করে তখন আমি ব্লক আনব্লকের মধ্যে মনে হয় একটা 48 hours এর গ্যাপ আছে or something see I know a lot about this kind of thing so and I'm pretty sure she wonders too যে হচ্ছে what if আমরা হয়তো হ্যাঁ ব্রেকআপ হচ্ছে we don't have to be in a relationship but that doesn't mean we could not keep our friendship that was a failure on my part and kind of on her part right যে I মানে I don't bear any ill grudges towards her. Neither I hope she doesn't either. হ্যাঁ যে relationship হয় নাই টিকে নাই we liked other people তো that doesn't mean যে হচ্ছে আমাদের সম্পর্ক পুরো নষ্ট হয়ে যাবে আর আপনাদেরকে এটা বলবো যে হচ্ছে এখানে যেটা দেখবেন যে just because your relationship doesn't work doesn't mean it has to affect your friendship too. It's just because your relationship you learned a lot of things and it was experience. You can miss that experience, but that doesn't mean that has to be the only good experience. So এরকম আর যদি কইতেছে রিলেশনশিপ অ্যাডভাইস উইথ সাকিব মানে কি ভাইয়া একটা কোয়েশ্চেন, কি যে অবস্থা হ্যাঁ কোশ্চেন আস্ক কর সমস্যা নেই এখন যদি ওর সাথে আমি আর ফ্রেন্ডশিপ হয়ে থাকি তখন ওর মেমোরিজ গুলো আবার রিকল হবে না, আরো ব্যথা লাগবে না? না মানে এটাই তো বলতেছে যে মেমোরিজ গুলো ব্যথা লাগবে বাট দ্যাট মানে দ্য থিং ইজ কি ইফ ইউ ট্রাই টু মুভ অন ফ্রম ইট এই মুভ অন কনসেপ্টটা রং আমরা মুভ অন করি কি বাই ট্রাইং টু ব্লক দেম ভাই তুমি ওরা ব্লক করলে কি হঠাৎ করে তোমার তুমি ওদের ফেসবুক থেকে ব্লক করতেছো ওর সাথে কথা বলা বন্ধ করতেছো তাহলে কি তোমার মেমোরিজ তো থাকতেছেই মেমোরিজ গুলো তো থাকতেছে এন্ড ইউ আর থিঙ্কিং যে তোমার মেমোরিজ গুলো থাকতেছে না বাট জিনিসটা কি মেমোরিজ তো তখন আরো বেশি পোটেন্ট থাকতো তখন কি চুরি করে করে দেখতে হতেছে বাট যদি এরকম হইতো যে রিলেশনশিপে হচ্ছে যেমন যেমন এটা কি বলবো এটা হচ্ছে আমি আপনাদের একটা জিনিস বলতে পারি এটা আরিয়ান অলরেডি জানে হ্যাঁ বাট হচ্ছে ইয়ে আপনারা আমি যদি আপনাদেরকে এটা বলি you guys have to promise me that you are not going to repeat this outside the 42 people who are already here বলবো আরেকজন বলতেছে প্রমিস হ্যাঁ সো এটা হচ্ছে ইয়ে এর বাইরে যেন না যায় আমি আপনাদেরকে ট্রাস্ট করে বলতেছি জাস্ট টু প্রুভ মাই পয়েন্ট আর কিছু না হ্যাঁ আপনাকে মিট থেরাপিস্ট সাকিব স্যার আপনারা হয়তো অনেকেই জানেন না আরিয়ান জানে হ্যাঁ রিদ্ধি রিদ্ধি কিন্তু আমার গার্লফ্রেন্ড বাট রিদ্ধির এক্স হচ্ছে মানরাত হ্যাঁ অ্যান্ড মানরাত অ্যান্ড আই আর বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড আমাদের মধ্যে জিনিসটা হয়েছে কি রিদ্ধি আর মানরাতের মানে ব্রেকআপ হয়েছিল around 2013 or 14 and after 4 years or 5 years আমরা 2018 I and রিদ্ধি got into relationship রেকর্ড পজ করেন বলতেছে ঠিক আছে সমস্যা নেই এটা মানে পাবলিক নলেজ টু বি অনেস্ট জাস্ট আপনারা জিনিসটা রিপিট করেন না সো মানবতা রীতি হিসেবে হোয়াট আই লাইক অ্যাকচুয়ালি হচ্ছে হোয়াট আই লাইক যে দে নেভার টার্ন টক্সিক আমরা কিন্তু তিনজন এখনো হ্যাং আউট করতেছি দে ওয়ার ফ্রেন্ডস বিফোর দে আর ফ্রেন্ডস আফটারওয়ার্ডস হ্যাঁ ওদের মধ্যে কিন্তু ব্লক নাই এন্ড কোনো ব্লক করে নাই বা কোনো টক্সিক হয় নাই এই জন্য কি I still have my best friend and I also have my girlfriend and they both accepted me as a মানে I'm really lucky যে মানবতা তো অনেক আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিদ্ধি অনেক আন্ডারস্ট্যান্ডিং যে ওরা জিনিসটা হচ্ছে ওদের জিনিসটা এমন ভাবে ওদের 5 বছরের ব্রেকআপ হয়েছে যে ওরা যে এখনো যে ফ্রেন্ড আছে দ্যাটস কমপ্লিটলি হচ্ছে মানে অ্যাকসেপ্টেবল এন্ড আমি যদি দুজনেরই ফ্রেন্ড ছিলাম এখন একজনের বয়ফ্রেন্ড একজনের বেস্ট ফ্রেন্ড তো ওটাও যে আমি অ্যাকসেপ্ট করে নিছি যে ওই জিনিসটা হচ্ছে ম্যাটার করে যে ওদের মধ্যে কিন্তু টক্সিসিটি নাই হ্যাঁ হয়তো ওদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে দে মেবি ওয়ান্ডার এট সাম টাইম যে হ্যাঁ একটা জিনিস ছিল বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়ার্কস ইট ডিডন্ট ওয়ার্ক দে অলসো অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট উইদাউট লেটিং ইট গো টক্সিক অ্যান্ড দে মেবি লার্ন ফ্রম ইট হ্যাঁ সো ওই জিনিসটা হচ্ছে মেইন কথা যে আপনি উইদাউট লেটিং ইউর শিপ টক্সিক যে জাস্ট বিকজ একজনের সাথে আপনি এখন রিলেশনশিপে নাই ডাজন্ট মিন হ্যাঁ যে হচ্ছে
মানে আপনার সাথে টক্সিসিটি করে দিতে হবে বা ওদের ওদের কাছ থেকে শিখতে পারবেন না। মেমোরিজ থাকুক, সমস্যা নেই, বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর মানে ডাউন উইথ ইট, সো ইয়া। তো যাই হোক, অনেক পার্সোনাল কথা বলে ফেলছি আজকে। আপনাদের মানডেতে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল, কালকে রাতে আমি ইয়ে লিস্ট করে ইন্ডিভিজুয়াল ক্লাস নিব, অ্যান্ড ওয়েডনেসডে এক্সাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার।